চাপিয়ে দিয়ে, লোকজনের কষ্ট দিয়ে যেন আপনারা সেটা, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয় এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা অ্যাটিটিউড, ট্যাক্স অফিসের বাড়ি যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ধরিয়ে দেবো ওটা কিছু একটা। এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে, একটু ভীতি। তারপরে আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে। কারণ এক্সপ্লেন করবেন যে আপনি ট্যাক্স দিচ্ছেন জন্য হয়তো আপনার ডিরেক্টলি আপনার সুবিধা পাবেন না, কিন্তু দেশের সুবিধা, মানে যারা ধনী তারা তো ট্যাক্স দিতে যাবে না, আমার কি লাভ হবে ট্যাক্স দিয়ে? আমার ওখানে তার লাইট দেবেন না, আমার হয়তো ড্রেন পরিষ্কার করবেন না, দেবেন তারা গরিব জায়গায়, এরকম একটা ভাব থাকতে পারে তাদের। কিন্তু কথা হলো যে সবাইকে কিন্তু রেভিনিউ, রাজস্ব আদায় এসে করতে হবে। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে, কিন্তু 100% স্বয়ংসম্পূর্ণ হওয়ার মতো না, বাইরে থেকে আমাদের রিসোর্স আনতে হবে। কিন্তু যে এখন ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা কিন্তু রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক, এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কি করব। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো কিছু বলতে পারি যে যখন ওই টিম থাকবে, ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি। কথায় কথা হয়তো বলা যাবে যেহেতু আমরা ট্যাক্স অফিসারদের উজ্জীবিত করেছি, তারা ট্যাক্স উঠাবে, তখন কিছুটা আশ্বস্ত হবে। কি কি করবো টাস্ক দিয়ে দিলাম, তা তো না বলবো যে দে আর উইলিং, সিরিয়াস, এবং সব ফ্রন্ট আপনার রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং, আর্থিক সংস্কার আছে, অন্যগুলো আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটি। এবং আমরা একটু চাই একটু দ্রুত, এমনি লোকজন একটু অস্থির হয়ে গেছে 1 মাস। আমাকে বলছে 1 মাস হয়ে গেলেও তোমরা এখনো কি দেখাচ্ছ না পারফরমেন্স। যা আমি অ্যাটলিস্ট বলি যে আর্থিক ক্ষেত্রে মোটামুটি এই কালো টাকা সাদা করার জন্য এসে করেছি, ব্যাংকিং সেক্টর রিফর্ম হচ্ছে, রেভিনিউতে রিফর্ম হচ্ছে। আমাকে কালকে একজন জার্নালিস্ট বললো, কালকে না পরশু, খুব ভালো বিখ্যাত, ভেরি আমাকে বলে স্যার আপনার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে আর্থিক খাত, ব্যাংকিং খাত আর এডুকেশন খাতে কিছু হচ্ছে, অন্যগুলো খাতগুলো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। না, ওগুলো একটু সফট সেক্টর, সময় লাগে, স্বাস্থ্য বা অন্যগুলো। আর্থিক এটা ধরা যায়, রেজাল্টও পাওয়া যায়, তাই না? আর অন্য খাতগুলো কিন্তু একটু সফট সেক্টর বলে যে ওগুলো ধরা, ওগুলো ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। সোশ্যাল সেক্টর বা সোশ্যাল এইগুলো একটু সময় লাগে। তবে যে আগে স্টার্টিং আমাদের মোটামুটি করেছি, এবং ভবিষ্যতে যেন আমরা দ্রুত আমাদের অবশ্য লক্ষ্য যেন অর্জন করতে হবে, সেটা আপনাদের সবার জন্য আমার সবার সহযোগিতা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে।